দেখো, যে কোনো ফাইনাল 50-50 সেটা বলাই যায়। তবে আমি যদি সেমিফাইনাল ধরি, এফসি গোয়া তারা কিন্তু রীতিমতো কাগজে কলমে এই মুহূর্তে ইন্ডিয়ার ভারতবর্ষের অন্যতম সেরা দল, কোনো সন্দেহ নেই। মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথমার্ধটা দেখো, তারা কিন্তু যদিও দুটো গিফটেড গোল, পাসে একটা নো হেয়ার করে দিয়ে মুম্বাইকে দ্বিতীয়ার্ধে কিন্তু অনেকটা কুঁকড়ে ছিল তারা, কিন্তু সেকেন্ড হাফে সেভাবে আমি বলবো নিজেদের যে স্বভাবসিদ্ধ খেলা সেটা কিন্তু খেলতে পারেনি। অর্থাৎ গোয়াকে হারানো কিন্তু শক্ত হলো, অসম্ভব নয়, সেটা কিন্তু মুম্বাই দেখিয়ে দিতে। প্রয়াত সুভাষ ভৌমিক একটা কথা বারে বারে বলতেন, এই টুর্নামেন্টে বা ম্যাচ জিততে হলে চান্স ফ্যাক্টরের পাশাপাশি লাক ফ্যাক্টর দরকার। সুতরাং ইস্ট বেঙ্গলকে যেমন 50-50 চান্স কনভার্ট করতে হবে, কিন্তু কিছুটা হলো একটা লাক ফ্যাক্টর, সেটা কিন্তু দরকার। আমার মতে এই ম্যাচটা হচ্ছে ব্যাটেল অফ মিডফিল্ড। এফসি গোয়ার মাঝ ভাড়া রয়েছেন বোড়া হেরেরা। গত সুপার কাপের পরে আমি মাঠে ছিলাম, তারপরে কিন্তু বোর্ডাকে ইস্ট বেঙ্গল ছেড়ে দেওয়ার খবরে বেশ অবাক হই। আমার মতো একটা ঐতিহাসিক ভুল ছিল বোর্ডাকে রিলিজ করে দেওয়া। ড্র্যাজিক রয়েছেন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন, স্ট্রাইকার খেলতে পারেন, গতির সঙ্গে দেখবে ড্রিবল করতে পারেন। এটা কিন্তু একটা বিরল দিক। যারা গতির সঙ্গে স্পিডের সঙ্গে ড্রিবল করতে পারেন তারা ভীষণ বিপজ্জনক হন। ড্র্যাজিকের পাশাপাশি তিমোর, এই মা পায়ের ফুটবলার, লং রেঞ্জার, নিচে সিদ্ধস্ত এবং পাওয়ার ফুটবল খেলতে পারেন। অন্যদিকে ইস্ট বেঙ্গল মাঝে মাঠে রশিদ, সাউল এবং মিগুয়েল, এই তিনটে যে নিউক্লিয়াস না, এটা মেরুদণ্ড, এটা কিন্তু দলের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তিনজনের মাঝমাঠ। এবং অস্কার এই তিনজনকে খেলিয়ে পেছনে এক বিদেশি খেলাচ্ছেন কেভিন সিগলে। তবে একটাই চিন্তা করেন, আপফ্রন্ট বিশেষ করে হিরোসি বা হামিদ কেউ কিন্তু গেম চেঞ্জার নন। আমরা যারা খেলা দেখেছি আগে, ইস্ট বেঙ্গলে খেলে গেছেন র্যান্টি মার্টিন্স, ডুডং, ডুডু, ইভেন 2021 সালে ওয়েস্ট জার্মানায় তিনি এসেছিলেন ফুটবলার এনরিকে। সুতরাং এনরিকেও কিন্তু টপ ফিনিশার ছিলেন। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই হিরোসির ওপর প্রবল প্রত্যাশা থাকলেও এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণে তিনি কিন্তু ব্যর্থ। আমি চেষ্টা করেন কিন্তু কোনো সময় গেম চেঞ্জার মনে হয়নি। সুতরাং এই ধরনের মেগা ম্যাচে না 50-50 বল থেকে গোল করতে পারলে দলের কাজটা সহজ হয়। সুতরাং এই ব্যাপারটা নিয়ে এটা আমাদের চিন্তা থাকবেই। আসলে গত সুপার কাপ যেটা ছিল সেটা ছিল অন্য ইমোশন। 12 বছর পরে সর্বভারতীয় ট্রফি জয়, সেটা কিন্তু একটা অন্য ইমোশন ছিল। কিন্তু এই বছর অস্কার ব্রুজো 3টে ট্রফি খেলেছেন। ডুরান্ড কাপে অপ্রত্যাশিত হার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে, সিল ফাইনালে হার, কিন্তু আরও একটা ট্রফি জয়ের সুযোগ। সুতরাং এই ট্রফিটা কিন্তু ইস্ট বেঙ্গল সবার আগে প্র্যাকটিস শুরু করেছে। অস্কার নিজের মতো প্লেয়ার বেছেছেন, এবং ফরেনারও তিনি চুজ করেছেন। সুতরাং এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের ট্রফি দরকার, না হলে কিন্তু ব্রুজো চাপে পড়ে যাবেন। দেখা যাক অস্কার ব্রিগেড কীভাবে পারফর্ম করে, তার দিকে গোটা বাংলার নজর থাকবে।